সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে আজকে টিউটোরিয়ালে স্বাগত। আজকে আমরা কথা বলবো হচ্ছে মানসিক দক্ষতার কিছু অঙ্ক নিয়ে, যে অঙ্কগুলো আপনারা গাইড খুললে দেখবেন যে কে কার থেকে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কে চালাক, কে চতুর, মানে কম্পেয়ার করা হয়। এখানে কখনো এবিসি দিয়ে করা হয়, কখনো ক খ দিয়ে, কখনো নাম দিয়ে করা হয়। আপনারা দেখলেই বুঝবেন। এই যে এখানে একটা আমি উদাহরণ রাখছি, দেখেন যে কি বলছে, হোয়াট ম্যান ইজ টলেস্ট, হ্যাঁ, বা হুইচ ম্যান ইজ টলেস্ট। এখানে কম্পেয়ার করছে এ বি দিয়ে, তারপরে কোথাও নাম দেওয়া থাকে। আপনারা গাইড, মানসিক দক্ষতার গাইডগুলো খুললেই দেখবেন। তো আমি কিভাবে, এবং মানসিক দক্ষতায় সবচেয়ে বড় হচ্ছে কি, প্রিলিতে 15 নম্বর এবং রিটেনের 50 নম্বর, দুইটাই এমসিকিউ পদ্ধতিতে হয়ে থাকে, এবং কি এখানে নেগেটিভ মার্কিংও রয়েছে। এবং নাম্বার, আপনি সঠিক আনসার করলে নাম্বার পাওয়া খুব সহজ। এবং কারণ কি, সিমিলার টপিকগুলো থেকে প্রতি বছরের মানে সিমিলার অঙ্কগুলোই আসে, হ্যাঁ, সেম প্যাটার্নের অঙ্কগুলি রিপিট করতে থাকে বারবার, ঠিক আছে। কিন্তু আবার যদি ভুল করেন তাহলে 0.5 কেটে যাওয়ার মানে ইয়ে আছে, ভয় আছে এখানে। তাহলে আপনাকে খুব টেকনিক্যালি এগুলো আনসার করতে হবে, যেন মানে ভুল না হয়। মানসিক দক্ষতার অঙ্কগুলো এরকম যে আপনি পরীক্ষা হলে দিয়ে আসবেন সঠিক মনে করে, কিন্তু ভুল হয়ে যাবে যদি আপনি প্রপার ওয়েতে করতে না পারেন। তো চলুন কীভাবে প্রপার ওয়েতে করতে হয় আমি সেটা দেখাচ্ছি। দেখেন এখানে বলছে কি, হুইচ বা হোয়াট ম্যান, এটা হুইচ ম্যান হবে, হুইচ ম্যান ইজ টলেস্ট। হ্যাঁ, এখানে দিছে একটা কন্ডিশন দিয়ে দিছে। আপনি দেখেন কন্ডিশনটা, এটা 37তম বিসিএসে আসছে। আপনারা 40তম, 39তম এবং 38তম রিটেনের যদি আপনারা গাইড খোলেন, আমার কাছে গাইড নেই, এই জন্য আমি ওই উদাহরণগুলো নিতে পারিনি। এই সিমিলার অঙ্কগুলো বারবার রিপিট করবে, আমি শিওর। তাহলে দেখেন, এ ইজ স্মলার দেন বি, বি ইজ স্মলার দেন সি, সি ইজ স্মলার দেন ডি, ডি ইজ টলার দেন ই। এখন বলছে কি, কে সবচেয়ে লম্বা, আমাকে বের করতে হবে কি কে সব থেকে লম্বা। এই ক্ষেত্রে আপনি দেখেন অপশনগুলো তো আছে, কিন্তু আপনি এই অঙ্ক পড়ার পরে আপনি চিন্তায় পড়ে যাবেন যে কীভাবে আপনি আগাবেন। কারণ এখানে তো যেই সব ভাইয়েরা বই লেখার সময় বা অঙ্ক করানোর সময় শর্টকাট ব্যবহার করে বা শিখায়, তারা তো এটার জন্য কোনো শর্টকাট আবিষ্কার করতে পারে নাই। এটা তো আপনাকে রিয়েলাইজই করতে হবে। দেখেন কিভাবে ওয়েটা করতে হয়। আপনি দেখেন এইভাবে, এখানে কি কি আছে, এ বি সি আছে নাকি, এ বি সি ডি ই লিখেন, হ্যাঁ, লিখে নেন। এখন এরকম একটা দাগ দেন, দাগ দিয়ে দেখেন আপনি কন্ডিশনগুলো অ্যাপ্লাই করবেন কিভাবে। এ ইজ স্মলার দেন বি, তার মানে কি এ বি থেকে ছোট, তাহলে বি বড়। একটা দাগ দিলাম আমি, দেখেন আমার প্রথম শর্তটা হয়েছে কিনা দাগের মধ্যে। এ ইজ স্মলার দেন বি, তাহলে এ ছোট, বি বড়, ঠিক আছে, প্রথম কন্ডিশনটা শেষ। দ্বিতীয়টা দেখেন, বি ইজ স্মলার দেন সি, তাহলে বলছে কি বি হচ্ছে সি থেকে ছোট, তার মানে সি বড় হবে, তাহলে বড় হইলে একটু বড় দাগ দেন এই। তারপরে আসেন, সি ইজ স্মলার দেন ডি, আবার বলছে সিটা ডি থেকে ছোট, তাহলে ডিটা বড়, এই, ঠিক আছে। তারপর বলছে কি ডি ইজ টলার দেন ই, আর বলছে কি ডিটা ই থেকে বড়, তার মানে ইটা ডি থেকে ছোট, ডিটা ই থেকে ডিটা ছোট, তাহলে এটা এরকম অবস্থানে হতে পারে। হ্যাঁ, ইটা ডিটা বড়, ইটা ছোট। তার মানে প্রশ্নে বলছে কি হু ইজ টলেস্ট, তাহলে আপনি দেখেন তো কে টলেস্ট। হয়ে গেল না ভাই, কয় সেকেন্ড, 5 সেকেন্ড। আপনি নিজে দেখেন 5 সেকেন্ড হয়ে গেছে। আপনি জাস্ট কন্ডিশনগুলো এগুলো দাগ দিয়ে, এখানে টলেস্ট বলা থাকুক, ডার্কেস্ট থাকুক, তারপরে রিচেস্ট থাকুক, পোরেস্ট থাকুক, যা থাকুক, এ থাকুক, বি থাকুক, নাম থাকুক, আপনি যা থাকুক এইভাবে দাগ দিয়ে প্রথমে এগুলো দিবেন, তারপরে দাগ দিয়ে যারা দেখবেন যে যদি বলে সবচেয়ে ছোটোকে, সবচেয়ে ছোটো এটা ইজিয়েস্ট, কোনো সমস্যা নাই। আপনি করবেন একদম নিমেষে, একদম উইদাউট ডাউট আপনি দাগাই ফেলবেন যে সবচেয়ে টলেস্ট হচ্ছে ডি। আপনার এই ক্ষেত্রে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আপনি একদম প্রপার ওয়ে তাকাবেন, আপনি কন্ডিশনগুলো অ্যাপ্লাই করবেন, তারপর হচ্ছে কি যা চাইছে তা দিয়ে দিবেন। যদি বন্ধুরা ভালো লাগে থাকে তাহলে আমার, যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে কষ্ট করে ইউটিউব লিঙ্কে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং গণিত মানসিক দক্ষতার ভিডিওগুলো দেখবেন। আর আপনি যদি ইউটিউবে দেখে থাকেন কাইন্ডলি নিচে সাবস্ক্রাইব বাটনটাতে চাপ দিবেন এবং সাথে থাকা বেল আইকনটাতে চাপ দিয়ে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ আমি পাটিগণিত এবং অন্যান্য মানসিক দক্ষতাকে কীভাবে সূত্র বা শর্টকাট ছাড়া রিয়েলাইজ করে রিটেন মেথডে অল্প সময়ে প্রিলিতে আনসার করা যায়, এবং এই একই থিমটা কাজে লাগিয়ে রিটেনেও আপনি আনসার করতে পারবেন, সেই জিনিসগুলো আমি দেখাচ্ছি। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় দ্বিতীয় অঙ্কে। আচ্ছা দেখেন দ্বিতীয়টা কী বলছে, এ বি এর তুলনায় খাটো কিন্তু সি এর তুলনায় লম্বা, ডি এ এর তুলনায় খাটো কিন্তু সি এর তুলনায় লম্বা,
ই বি এর তুলনায় খাটো কিন্তু এর তুলনায় লম্বা, উচ্চতার দিক থেকে মাঝারি কে? আমি শিওর অনেকেই এই প্রশ্ন পড়ার পরেই মানে হাল ছেড়ে দেবে যে মানে এত কন্ডিশন কীভাবে অ্যাপ্লাই করবো। ভাই দেখেন কীভাবে 10 সেকেন্ড আপনি জাস্ট কী করেন, এবিসিগুলো লেখেন সি ডি ই, আচ্ছা একটা দাগ দেন, এভাবে দাগ দেন। তারপরে দেখেন কি বলছে, এ বি এর তুলনায় খাটো কিন্তু সি এর তুলনায় লম্বা। তাহলে এ বি সি তিনোটা একটা কন্ডিশন দিছে, এ বি এর তুলনায় খাটো, তাহলে এ মনে করেন যে এ বি এর তুলনায় খাটো, তাহলে বি একটু বড়, এ ছোট। কি বলছে, এ বি এর তুলনায় খাটো কিন্তু সি এর তুলনায় লম্বা, তাহলে সি এর তুলনায় যদি লম্বা হয় তাহলে দেখেন তো হয়েছে কি না, সি থেকে লম্বা বি থেকে খাটো। আমার প্রথম কন্ডিশন হয়েছে কি না দেখেন তো, এ বি এর তুলনায় খাটো কিন্তু সি এর তুলনায় লম্বা হয়েছে, এ বি থেকে খাটো সি থেকে লম্বা হয়েছে। আচ্ছা আচ্ছা হয়েছে, দাগগুলো আপনি একটু মানে কম বেশি হইলে আপনার ফিল অনুযায়ী আপনি দিবেন। আচ্ছা তারপর দেখেন ডি এর তুলনায় খাটো কিন্তু সি এর তুলনায় লম্বা। এখন দেখেন ডি বলছে কি এর তুলনায় খাটো কিন্তু সি এর তুলনায় লম্বা। আচ্ছা এর তুলনায় খাটো হইলে, এর তুলনায় যদি খাটো হয় কিন্তু আবার কি বলছে সি এর তুলনায় লম্বা, তাহলে দেখেন তো এর তুলনায় খাটো এরকম লেভেল আছে। হ্যাঁ তাহলে দেখেন মনে করেন যে এরকম, তাহলে এখন এই দ্বিতীয় কন্ডিশনটা দেখেন, ডি এর তুলনায় খাটো হয়েছে কি না, খাটো এ এতটুক, হ্যাঁ বাড়ান, এ এতটুক, এর তুলনায় ডি এর তুলনায় খাটো কিন্তু সি এর তুলনায় লম্বা, সি এর তুলনায় লম্বা হয়েছে এতটুক, হ্যাঁ হয়েছে। তারপরে তৃতীয় কন্ডিশনে আসেন, ই বি এর তুলনায় খাটো, ই বি এর তুলনায় খাটো কিন্তু এর তুলনায় লম্বা। আচ্ছা এর তুলনায় লম্বা হইলে তার মানে এটা থেকে একটু লম্বা হবে। দেখেন ইটা এ থেকে খাটো, বি থেকে কি বলছে, বি থেকে, ই বি থেকে বি এর তুলনায় খাটো, বি থেকে খাটো হয়েছে, এ থেকে লম্বা হয়েছে হয়েছে। এখন আসেন আপনি কি বলছে, উচ্চতার দিক থেকে মাঝারি কে? তাহলে উচ্চতার দিক থেকে সবচেয়ে লম্বা কে দেখেন তো, সবচেয়ে লম্বা হচ্ছে 1 নম্বর পজিশনে এইটা, 2 নম্বর পজিশনে এইটা, 3 নম্বর পজিশনে এইটা, 4 নম্বর এইটা, 5 নম্বর এইটা। তার মানে দেখেন উপরে দুইটা নিচে দুইটা আর মাঝখানে যে থাকে সেই তো মাঝারি, তাই না? তাহলে এই দেখেন সবচেয়ে খাটো হচ্ছে এই দুইটা আর সবচেয়ে লম্বা হচ্ছে এই দুইটা, তার মানে মাঝারি হচ্ছে এ। এই যে এই আনসার হচ্ছে এ। 36তম বিসিএস আসছে, কয় সেকেন্ড লাগে, উইদাউট কনফিউশন আপনি আনসার করতে পারবেন, উইদাউট কনফিউশন। তো চলুন এর পরের অঙ্কটাতে আমরা যাই। এটা আসছে 30তম, এগুলো আপনি গাইড খুলে দেখবেন, আমি সব সমাধান করতে গেলে এগুলো 50-60টা আছে, শুধু বিসিএসে আসা, ব্যাংক অন্যান্য চাকরির পরীক্ষা বাদ দিলাম, এত গুরুত্বপূর্ণ আপনি দেখলেই বুঝবেন। আচ্ছা কি বলছে, পি কিউ থেকে লম্বা, কিউ আর থেকে লম্বা, এম এন থেকে লম্বা, এন কিউ অপেক্ষায় লম্বা, কে সবচেয়ে বেটে? আচ্ছা দেখেন এই ক্ষেত্রে কী করবেন, কি কি আছে দেখেন, নমুনা আছে আপনার কাছে এম এন পি কিউ আর। আচ্ছা এখন কন্ডিশনগুলো একটা একটা করে অ্যাপ্লাই করেন। পি কিউ থেকে লম্বা, তাহলে পি লম্বা নাকি? আচ্ছা তাহলে পি কিউ থেকে লম্বা দিলাম, শেষ। তারপরে বলছে কি কিউ আর থেকে লম্বা, কিউটা আবার আর থেকে লম্বা, তাহলে আরটা এরকম একটা অবস্থানে আছে। আচ্ছা তারপরে এম এন থেকে লম্বা। আচ্ছা এখন এম এন দেখেন এই তিনটা সম্পর্ক পাইছি, এম এন আলাদা হয়ে যাচ্ছে, এই তো এম এন এর সাথে এই তিনটার যে কোনো একটা সম্পর্ক আমরা আগে দেখতে হবে, তারপরে আমরা এম এনটাকে দিব। হ্যাঁ এম এনটা যদি এখন আলাদা দেখি বলছে দেখেন, এখন যদি আমি এম এনটা আমি দেই আপনাকে, তাহলে এম এনটা আপনি এটা এতটুকু হইতে পারে। হ্যাঁ কি বলছে এম এন থেকে লম্বা, তাহলে এমটা এখানে হইতে পারি এত, কিন্তু এই পি কিউ আর এর সাথে কী সম্পর্ক সেটা আমাকে আগে একটু দেখতে হবে। হ্যাঁ এটা একটু কেয়ারফুলি অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখেন এরপরে কন্ডিশনে আসেন, এই কন্ডিশনটা আমাদের বাকি রইল, এটা আমরা পরে দিব। দেখেন কি বলছে, এন কিউ অপেক্ষায় লম্বা। আচ্ছা এনটা কিউ অপেক্ষায় লম্বা, হ্যাঁ তাহলে কিউ অপেক্ষায় লম্বা হইলে তো মনে করেন যে এই কিউ অপেক্ষায় লম্বা হইলে এরকম, ঠিক আছে, কিউ অপেক্ষা লম্বা দিলাম, পি থেকে একটু ঘাটা রাখলাম। হ্যাঁ আচ্ছা বলছে কি তারপরে এরপর এটাতে আসেন, কি বলছে এম এন থেকে লম্বা, তাহলে এমটা এন থেকে লম্বা,
এরকম। এখন দেখেন আমাকে সবচেয়ে এখন যদি বলতো যে কে লম্বা, এই প্রশ্নতে যদি কে লম্বা বলতো তাহলে একটু কনফিউশন থাকতো, কিন্তু এটা এরা প্রশ্নগুলো করার সময় ওইভাবে করবে আপনার জন্য কনফিউশন না থাকে। বলছি সবচেয়ে খাটো কে, দেখেন উইদাউট এনি কনফিউশন আমরা এটা বলতে পারি সবচেয়ে খাটো হচ্ছে আর, সবচেয়ে বেটে হচ্ছে আর। আর আপনার প্রশ্নে জানতেই চেয়েছে সবচেয়ে বেটে কে, তাহলে আর, এই যে অপশন হচ্ছে আর 30তম বিসিএস আসছে, উইদাউট কনফিউশন আপনি দাগাবেন। আচ্ছা তারপরে প্রশ্নে আসেন, এটাও 30তমতে আসছে, হয় কোনোটা রিটেনে আসছে কোনোটা প্রিলিতে আসলে, আপনার গাইড খুললে এগুলো পাবেন। তারপরে দেখেন এটাতে কি বলছে, পি ইজ হেভিয়ার দেন বি, আর ইজ থিনার দেন এ, পি ইজ থিনার দেন আর, হু ইজ দ্য হেভিয়েস্ট। তাহলে এখানে কী কী নমুনা আছে, আছে পি, বি, তারপর হচ্ছে আর, তারপরে এ আছে না, আচ্ছা দেন সমস্যা নেই, এ বি সি এগুলো কোনো বিষয় না, একসাথে থাকলেও এক জায়গায়। আচ্ছা এখন দেখেন কি বলছে, পি ইজ হেভিয়ার দেন বি, হেভিয়ার মানে বড়, আচ্ছা এই, তারপরে আর ইজ থিনার দেন এ। আচ্ছা এখন এই দুইটার সাথে সম্পর্ক আছে এরকম একটা দেখতে হবে, তাহলে দেখেন পি ইজ থিনার দেন আর, পি বলছে কি আর থেকে থিনার দেন, তার মানে কি আর বড়, আচ্ছা আর বড়, এই যে আর, তাহলে এরকম অবস্থানে আছে। হ্যাঁ এই যে পি ইজ থিনার দেন আর, তার মানে আর আর ইয়া হেভিয়েস্ট, তাহলে হেভিয়েস্ট মানে দাগ বেশি দিলাম। আচ্ছা এখন দেখেন আর এর সাথে সম্পর্ক এর, আর ইজ থিনার দেন এ, তাহলে কি বলছে আরটা আবার এ থেকে থিনার দেন, তার মানে এ হেভিয়েস্ট, এই যে এ আরও একটু বড়। হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে কি হু ইজ হেভিয়েস্ট, তাহলে দেখেন আপনি সবচেয়ে ছোট, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তার সবচেয়ে বড় বা হেভিয়েস্ট হচ্ছে এ, তাহলে আনসার হচ্ছে এ। 30তম বিশেষ 10 সেকেন্ড এগুলো। আচ্ছা তারপরে দেখেন এই প্রশ্নটা দেখেন একটু কঠিন আমি বলবো, কারণ অনেকগুলো নাম দিছে, অনেকগুলো কন্ডিশন দিছে, তো একটু কঠিন। আপনারা তারপরে আমার ওইতে করলে একদম সহজে আনসার করতে পারবেন। দেখেন কীভাবে আমি আনসারটা করি। নিপু, মণি, নাহিদ, বরুণ ও জাফরের মধ্যে নিপু মণি থেকে লম্বা, নাহিদ জাফর থেকে বেটে, নিপু বরুণ থেকে বেটে, মণি জাফর থেকে লম্বা, সবচেয়ে লম্বা ঠিক পরেই কে। এই অঙ্কটা, এই অঙ্কটা মানে আমার তো মনে হয় কি 80% স্টুডেন্ট বই এটাতে টাচই করবে না। আপনারা দেখেন এই অঙ্কটা কত কঠিন। আমিও মানে এই অঙ্ক পড়ে বিচলিত হয়ে যাই, কিন্তু আমার এই টেকনিকটা আমি যখন মানে অ্যাপ্লাই করলাম তখন এই আমার কাছে খুব সহজ লাগে। তো দেখুন কীভাবে আপনি ইয়া করবেন। তাহলে প্রথমে কি নিপু লিখেন, খালি আপনি সাংস্কৃতিক মণি, মণি, তারপর হচ্ছে নাহিদ, তারপরে বরুণ, জাফর, হ্যাঁ দাগ দেন। আচ্ছা কন্ডিশনগুলো একটা একটা ফালাই দেখেন। নিপু মণি থেকে লম্বা, তাহলে নিপু এতটুক, মণি এতটুক। আচ্ছা এখন এই দুজনের সাথে সম্পর্ক আছে এরকম একটা আরেকটা শর্ত বের করে দেখেন, নাহিদ জাফর, এটার সাথে হবে না, এই দুজনের সাথে আছে এরকম একটা সম্পর্ক দেখতে হবে। নিপু বরুণ থেকে বেটে, এখন কি বলছে নিপু বরুণ থেকে বেটে, তাহলে নিপু এরকম হইতে পারে, এটা এটা থেকে বেটে, নিপু বরুণ থেকে বেটে। হ্যাঁ দেখেন নিপু বরুণ থেকে বেটে, তাহলে বরুণ কিন্তু এইটারও উপরে আসছে। আচ্ছা এখন বলছে মণি জাফর থেকে লম্বা, তাহলে জাফর মণি যদি এটা হয়, জাফর এর থেকে, মণি যদি লম্বা হয় জাফর থেকে, তাহলে জাফর খাটো, তাহলে জাফর হবে এরকম। আচ্ছা সব তারপর কি বলছে একটা এখানে এই কন্ডিশন বাকি আছে দেখেন, নাহিদ জাফর থেকে বেটে, নাহিদ আবার জাফর থেকে বেটে, তার মানে দেখেন এই নাহিদ হচ্ছে এইটা। দেখেন সবগুলো কন্ডিশন আমাদের কি হয়ে গেছে, অ্যাপ্লাই হয়ে গেছে। এখন প্রশ্নে আসেন সবচেয়ে লম্বা ঠিক পরেই কে, সবচেয়ে লম্বা কে এইটা, তাহলে এর ঠিক পরে কে মানে তার চেয়ে মানে খাটো কে, তাহলে এই দেখেন নিপু, আনসার হচ্ছে নিপু। ভাই কয়েক সেকেন্ড লাগে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে এটা নিয়ে একটু কথাবার্তায় আড্ডায় শেয়ার করবেন যে রিয়াজ ভাই এর অঙ্কগুলো খুব ভালো। তারপরে চলুন 6 নম্বর প্রশ্ন হচ্ছে ক খ এর চেয়ে বড়, গ ক এর চেয়ে ছোট, তাহলে নিচের কোনটি অবশ্যই সঠিক। এটা পরিসংখ্যান গুরুতে আসছে ভাই, মানসিক দক্ষতা সরকারি চাকরির একদম সব পরীক্ষায় আসে। হ্যাঁ আপনার একদম থার্ড ক্লাস ও ফোর্থ ক্লাস ছাড়া ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস সকল চাকরি পরীক্ষায় আসে। হ্যাঁ ব্যাংক বলেন, বিসিএস বলেন, তারপরে নন ক্যাডার, মিনিস্ট্রি জব যা আছে সব জায়গায় এগুলো আসে। হ্যাঁ তো চলুন
এটা একটু মানে এটাও ডিফারেন্ট, আমি সব ডিফারেন্টগুলো নিচ্ছি আজকে। দেখেন তো, দেখেন যে কি বলছে, এটাও দাগ দেন আপনি। লেখেন ক, লিখেন খ গ। আচ্ছা, বলছে ক খ থেকে বড়, তাহলে ক বড়, ঠিক আছে দাগ দিলাম। তারপর বলছে গ ক এর চেয়ে ছোট। আচ্ছা দেখেন এটা কি হইতে পারে, দেখেন কি বলছে, গটা হচ্ছে ক থেকে ছোট। আচ্ছা ক থেকে ছোট, তাহলে ক থেকে ছোট কি হইতে পারে? আচ্ছা কটা যদি এতটুকু হয়, গটা তো এরকম হইতে পারে। বলছে কি ক থেকে ছোট, তাহলে ক থেকে ছোট, তাহলে এই ক থেকে ছোট আছে না, মানে এটা বাড়াই দেন একটু, হ্যাঁ তাহলে ক থেকে ছোট হইলো না, ক থেকে ছোট। আবার তো এইটি এটা এই এই গটা ক থেকে ছোট, কিন্তু খ থেকে ছোট না বড় সেটা বলে নাই। দেখেন কন্ডিশনে সেটা বলা নাই, তার মানে এটা এরকম হইতে পারে যে খ থেকেও ছোট। এই দুটা কন্ডিশনে এই গটা থাকতে পারে। দেখেন বলছে কি গ ক এর ছোট, তাহলে ক এর ছোট তো হইছেই, তো ক এর ছোট তো এটাও, এটাও তো। এখন দেখেন তাহলে কন্ডিশনটা কি, খ এর তেও ছোট হইতে পারে, এরকম হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে চলুন এরপরে আপনারা 2 নম্বর কন্ডিশনটা খুব খেয়াল করেন। বলছে গ ক এর চেয়ে ছোট, তাহলে এই দেখেন দুইটা দাগে কিন্তু ছোট আছে, এটাও ক এর চেয়ে ছোট, এটাও ছোট। এখন দেখেন ক্ষয়ের সাথে তুলনাটা করলে কি হয়, এটা হচ্ছে ক্ষয়ের চেয়ে ছোট, এটা আবার বড়। তাহলে আপনি এখন কন্ডিশনগুলো তাকান, যেমন নিচের কোনটি অবশ্যই সঠিক হবে। দেখেন ক এবং গ এর বয়স সমান। আচ্ছা ক আর গ কি সমান? না, তাহলে প্রথমটা ক্রস হচ্ছে না। আচ্ছা তারপরে বলছে কি গ ক্ষয়ের চেয়ে বড়। আচ্ছা এখন দেখেন কি বলছে, গ ক্ষয়ের চেয়ে বড়। আচ্ছা এটা যদি এটার দিকে তাকাইলে আমাদের কি খ নাম্বার সঠিক হয়, গটা ক্ষয়ের চেয়ে বড় হয়। কিন্তু এটা যে হবে আমরা কি শিওর? এটাও তো হয়ে যেতে পারে। তার মানে আমরা খ নম্বর অপশনটা শিওরভাবে নিতে পারতেছি না, অবশ্যই সঠিক আমরা বলতে পারতেছি না, তাহলে এটাও বাদ। আচ্ছা তারপরে আসেন 3 নম্বরটা হচ্ছে কি খ গ এর তুলনায় বড়। খ দেখেন খ কি গ এর তুলনায় বড় হয়, আমরা যদি এদিকে তাকাই তাহলে আবার কি এটা বড়, ঠিক আছে ঠিক না, কিন্তু এটা যে গজে এই অবস্থানে আছে আমি তো সেটাও মানে শিওর না, আবার এই অবস্থায় তো থাকতে পারে। তাইলে আমরা এটাও নিতে পারতেছি না, এটাও বাদ। তাহলে কোনোটি আমার অবশ্যই সঠিক হওয়ার সম্ভাবনা নেই, আনসার হচ্ছে এটা। এরপরে চলুন এরপরে অঙ্কটাতে, এটা হচ্ছে কি আসছে আপনার আগে মনে হয় মানে সাইকোলজি টেস্ট হইতো বিসিএস আগেগুলোতে, 15তম 16তমতে দেখবেন সাইকোলজি টেস্ট হইতো। তো এগুলোতে দেখেন আপনি কি বলছে, পি এ ইজ হেভিয়ার দেন সি, সি ইজ হেভিয়ার দেন ডি, সি ইজ হেভিয়ার দেন বি, তারপর ডি ইজ হেভিয়ার দেন বি, সি ইজ নট হেভিয়ার দেন এ, হু ইজ হেভিয়েস্ট। তাহলে আগে প্রথমে এ দেন, বি দেন, সি দেন, তারপরে ডি দেন, ডি পর্যন্তই আছে আর নেই। তাহলে দেখেন কি বলছে, এ ইজ হেভিয়ার দেন সি। আচ্ছা তারপর কি বলছে, সি ইজ হেভিয়ার দেন ডি, তাহলে সি ডি থেকে হেভিয়ার। তারপর হচ্ছে কি সি সি ইজ হেভিয়ার দেন বি, তাহলে সি হেভিয়ার, তাহলে ডি ছোট। এখন দেখেন ডি ইজ আবার কি বলছে, ডি ইজ হেভিয়ার দেন বি, তাহলে এটা ডিটা বড় হয়েছে, বি থেকে হয়েছে। সি ইজ নট হেভিয়ার দেন এ, তাহলে এ হয়ে গেছে। এখন বলছে কি সবচেয়ে হেভিয়েস্ট কে, সবচেয়ে হেভিয়েস্ট হচ্ছে এ। দেখেন মিলে গেছে, সবচেয়ে হেভিয়েস্ট হচ্ছে এ, আনসার পেয়ে গেছি। তো বন্ধুরা এই হচ্ছে আমার অঙ্কের সহজ সমাধান। যদি ভালো লাগে